যখন ওনার ওই আমার হাত ধরে কান্নাকাটি করছিল ওই পর থেকে আমার এই জায়গাটা খুব খারাপ লাগছে। মানে আমার কোনোভাবেই ঘরে আমি শান্তি পাইতেছিলাম না। বলে যে আমার ধইরা ওইখান থেকে পোলা পাইনে মাইরা আমার টাকা পয়সা সব রাই খাই দিছে। জোয়ান মানুষ যদি একটা হেল্প করতে না পারে একটা মানুষটা, তাহলে আমি কি লাভ? আমার একটা পুরুষ মানুষ আমি। আন্টি আপনার নাম কি? আবিদা সুলতানা। আপনার নাম হচ্ছে আবিদা সুলতানা। আপনার স্বামীর নাম কি? খুলনা বাগেরহাট শেখ রেজাউল করিম। আপনার হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট, স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি। আর বাবার বাড়ি এসে কাপাসিয়া, কাপাসিয়া মিয়ার বাজার। মিয়ার বাজার। হ্যাঁ, আপনার স্বামীর নাম কি হইলো? স্বামীর নামটা খালি বলেন। রেজা সাপ। রেজা সাপ। আপনার ছেলে মেয়ে কয়জন আছে? নাই, মা বাপ ভাই বোন কেউ নাই। ওনাকে আমি যখন ইফতার করার পরে চা খাওয়ার জন্য আমাদের পাশেই 3 রাস্তার মোড়, যেখানে আমরা সবসময় চা খাই, ওইখানে যে বসেছিলাম চাটা বন্ধুবান্ধব সহ চা খাচ্ছিলাম, ঠিক ওই সময় উনি আমার কাছে আসার পরে আমার থেকে কিছু সাহায্য চায়, যে কিছু টাকা দাও বা হাত পাতে আর কি। তখন আমি ওনাকে 10 টাকা দিই। পরে দেওয়ার পরে আমার হাতটা ধরে উনি কান্নাকাটি শুরু করে দেন। বলে যে আমার ধইরা ওইখান থেকে পোলা পাইনে মাইরা আমার টাকা পয়সা সব রাই খাই দিছে। ওইখানে বসলো, অনেকক্ষণ বসে বসে ওনার জীবনের কিছু ইতিহাস বিক্ষিপ্তভাবে আমার কাছে বললো। গাজীপুরে ওনার 2 ভাইস্তা আছে, ওনাদের কাছে নিয়ে গেলে ওনারা নিয়ে যাইব। খোলামুড়া আমি একজনের কাছে টাকা পাই কেরানীগঞ্জ, আমার ওই অফিসে নিয়ে যা, আমি ওই অফিস থেকে টাকা তুলবো। তো এক এক অ্যাড্রেস দেওয়াতে তা আমি আর কিছু বুঝতেছিলাম যে কী করি। পরে আমি 333-তে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওনার থেকে সমাজসেবার একটা অফিসার, ওনার নামটা আমার মনে নেই, ভাইয়াটা ভালো খুব। পরে যে আপনাদের একটা নাম্বার দিল মিল্টন সাহেবের, বললো এটার সাথে যোগাযোগ করেন, ওনারা কিছু করতে পারে। পরে আপনাদের নাম্বার আবার ফোন দিলাম, একজন আপু রিসিভ করলো। আপনি একটা যে কোনো সরকারি হসপিটালে ওনাকে নিয়ে যেয়ে যে কোনো একটা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এরকম একটা সার্টিফিকেট, আর হচ্ছে থানা একটা জিডি করেন, যে থানাকে অভিহিত করলেন যে আপনি মানুষটাকে এই জায়গায় পাইছেন, থানাও জানলো আপনি অমুক জায়গায় দিচ্ছেন বা একটা এরকম। পরে সকালে একটা গাড়ি নিয়ে আপনাদের এখানে এই আমার ভাইয়াটা নিয়ে আসলাম। কাজটা করে আসলে আমি কেমন লাগতেছে বলি, আমি যখন ওই আমার হাত ধরে কান্নাকাটি করছিল ওই পর থেকে আমার এই জায়গাটা খুব খারাপ লাগতেছে। মানে আমার কোনোভাবেই ঘরে আমি শান্তি পাইতেছিলাম না। আমি ওই দিন রাত্রে ভাতও খাইনি। উনি বললো, আপু বললো যে কোনো সমস্যা নেই ভাই, নিয়ে আসেন। তখনই মনে করেন যে আমার মনের ভিতরে একটা সান্ত্বনা চলে আসছে। মানে তখন থেকে মনে একটু যে জ্বালা পোড়াটা ছিল ধরতে গেলে একদম কমে গেছে। এখন তো আলহামদুলিল্লাহ মানে একটা খুবই ভালো লাগতেছে। একটা আশ্রয়ভাবে এভাবে ছেড়ে দিলাম, নিরাশ্রয়ভাবে। কি হইলো, কোনো বিপদে পড়লো, আমি নিজেই ক্ষমা করতে পারতাম না যে আমি কি করলাম এরা। আমি একটা জোয়ান মানুষ যদি একটা হেল্প করতে না পারি একটা মানুষটা, তাহলে আমি কি লাভ? আমার একটা পুরুষ মানুষ আমি। যখন এই জায়গায় এখন দিতে পারার পরে মানে আমার কাছে মনে হইতেছে যে আমি মনে হয় কিছু একটা করতে পারছি, ওনার জন্য কিছু একটা করতে পারলাম। আমার মনে এই সান্ত্বনাটা, এই শান্তিটা আমি পাইতেছি। আপনাদের এইখানে আমাদের আরও 2টা রুগী দেওয়া হয়েছে, তো সেই সুবাদে এখন এবারও আমরা কাজ করতেছি। আশা করি আপনাদের সাথে আরও কাজ করা হবে। যেহেতু এখন পর্যন্ত আমরা যেই রোগীগুলোদের দিছি তাদের কোনো খারাপ রিপোর্ট পাইনি বা কোনো কমপ্লেন আসে নাই, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের আশ্বাস বিশ্বাস দুটোই আছে। আশা করি আমরা সামনে এবার আপনাদের সাথে আরও ভালো কার্যক্রম চালাই যেতে পারবো ইনশাল্লাহ, আশা করি। আমি চাই এই প্রতিষ্ঠান সামনে আরও বাড়ুক, এভাবে মানুষের সাহায্য করুক, সবাই যাতে এই প্রতিষ্ঠান দ্বারা মানুষের সাহায্য হয়, সহযোগিতা হয়, এটাই কামনা করি। আমি চাই যাদের সামর্থ্য আছে তারা যেন এই মানুষগুলোর দেখে, যাদের হাজার হাজার কোটি টাকা আছে, মানে লাখ কোটি টাকা আছে, তারা যদি কিছু টাকা খরচও করে আমার মনে হয় না তাদের গায়ে বাজবে। সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যে যার থেকে যতটুকু পারেন, যার যে দিক থেকে এখানে চেষ্টা মানে কিছুটা হলো সাহায্য করেন। এখানে মানুষেরই সাহায্য হয়, আর যাদের হইতেছে তাদের আসলে দরকার। সবার যে একটা আন্তরিকতা, এটা দেখে মনে হইতেছে যে উনি এখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকবে।